ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة موصلة إلى الجنان ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وصحبه الكرام ما دام الشمس والقمر بجريان والسماء رفعها ووضع الميزان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدقت يا ربنا. عن أبي ذر رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار إلى آخر الحديث رواه مسلم. وقال تعالى في شان حبيبي ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেলেও ফুটত সুখেরই গোলা চামেলি বকুল। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজবাড়ী বালিয়াকান্দি থানার অন্তর্গত নাড়ুয়া ইউনিয়নবাসীর উদ্যোগে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ মাছের বাজার থেকে একটা কথা পাবেন না, যেখানে আছেন ওইভাবে বসে থাকেন, দাঁড়িয়ে থাকেন, নাই বাড়ি চলে যান। একটা কথা পাবেন না, যে যেখানে যা হয় যাক যাক। হাজার হাজার আলেমের উস্তাদ
আপনাদের রাজবাড়ির কৃতি সন্তান মাওলানা মোহাম্মদ আলী অধ্যাপক হোগলাডাঙ্গি মোহাম্মদিয়া ইসলামিয়া মডেল কামিল মাদ্রাসা কালুখালী রাজবাড়ি হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করে, আমিন। এ মাহফিলে এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রাখলেন, মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি আলোচনা রেখেছেন, বাণীবহ বিছাত্রা দারুস সুন্নাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসা রাজবাড়ির সম্মানিত উপাধ্যক্ষ হাজারো আলেমের উস্তাদ মাওলানা আব্দুল হাই জোয়াদ্দার, বিশিষ্ট রাজনীতিবিদ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাজনৈতিক জীবনকে ইবাদত হিসাবে কবুল করে। অনেকের রাজনৈতিক জীবন জাহান্নামে যাওয়ার কারণ হবে। কি কথা বোঝেন আমার? তো মাওলানা আব্দুল হাই জোয়াদ্দার তার রাজনৈতিক জীবনকে আল্লাহ যেন জান্নাতের পাতিহ বানিয়ে দেয়। এটা যে একটা ইবাদত, বাংলাদেশ এবং ভারত এই দুইটা দেশে তো আমি বেশি গেছি, অধিকাংশ মানুষ জানে না। এরা মনে করে দুনিয়ার কাজ। এমনকি আপনারা দেখেছেন স্বামী স্ত্রী দুইজন তারা মুফাসসিরে কোরআন, ভারতের কামান, মুজাদ্দিদে জামান, ও চাপাই নবাবগঞ্জের স্বামী স্ত্রী দুইজন তারা অলরেডি ফতোয়া দিয়েই দিচ্ছে যে এরকম আলেমের পক্ষে যেন কেউ ভোট না চায়। কাকে উদ্দেশ্য করে বলেছে মহিলা আমি জানি না। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চিতে একামতে দিনের কর্মী যারা, এদেশে ইসলামপন্থী যারা, তাদের পক্ষে কোরআন দিয়ে আমি ভোট চাবো, রায় চাবো, সিদ্ধান্ত জানাতে বলবো। আপনি আমাকে বাধা দেন তো দেন, আসেন। মাইক কেড়ে নেন, আমাকে কথা বলতে বাধা দেন, আসেন। উনি সেদিন আমাকে জানিয়েছে যে আমির হামজা আমার বাপদাদার দেওয়ার নাম পাল্টিয়ে দিয়েছে, শেষে মুন্তস্ত পাপিয়া হবে, পাপি বলে আমাকে ডাকে। আমার নাম পাল্টিয়ে দিল কেন? আমি জবাব চাই। আমি তো জবাব দিচ্ছি। আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে নবীজি তার নাম পাল্টিয়ে দিয়েছে আবু জেহেল। আপনারা তো এতদিন ভালো কথা বলতেন, হঠাৎ সোর পাল্টিয়ে গেল কি? কোনো ইনজেকশন পেয়েছে নাকি কোনো বড়ি খেয়েছেন দাদার কাছ থেকে? দাদার কাছ থেকে খান আর চাচার কাছ থেকে খান, যেখান থেকেই খান না কেন, এই দেশের মানুষ যা বলবে এই দেশে তাই হবে। এটা স্বাধীন দেশ। এতদিন পর্যন্ত ববু ছিল, এজন্য আমরা কিছু বলি না। এখন ববু নেই, সম্পর্ক। এতদিন বলতো আমাদের নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা মেনে নেওয়া যায়। যার সাথে উল্লেখ করে বলতো ও দাদা, তো যে অবস্থা, কোরআনে কারিমের সূরা বাকারা 221 নম্বর আয়াতের ব্যাখ্যা অনুযায়ী কোরআনে কারিমে আল্লাহ যে জানিয়েছেন যতক্ষণ কোনো মুশরিক পুরুষ মুসলমান না হবে তার সাথে কোনো মুমিনা নারীর বিয়ে করা যায় না। আপনারা এই কথা বলতেন কিসের উপর ভিত্তি করে? আর এখন যদি কেউ কিছু করতেও চান তাহলে দাদার মুসলমানি দেওয়া ছাড়া উপায় আছে? দাদার যা বয়স, আপনি হাজাম পাবেন তো? আমি আর নিচে নাম পাবো, মুরব্বীরা আছে। এই বয়সে যদি হাজামের হাতে ছুরি দিয়ে বলেন যে এ দাদার মুসলমানি দিয়ে দে, ও ছাতা দেখা যাচ্ছে মানে আগা কাটতে যে গোড়া কেটে। আমি আর নিচে নামতে পারলাম না। সুতরাং এই সমস্ত কথাবার্তারা যারা এতদিন বলতেন তারাও জানি এখন আর বলছেন না, কারণ ও দাদা মুসলমান হবে না। বলতে দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে মুসলমান এবং মুশরিকদের ভেতরে। পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায় আপনি 6 জনের নাম পাবেন, তার ভেতরে নরেন্দ্র মোদীর নাম আছে 2 নম্বর। আমি কি বানিয়ে বলছি? এটা খ্রিস্টানরা রিপোর্ট দিচ্ছে। 257টা দেশ নিয়ে তারা দাঁড়িয়ে আছেন কেন ভাই? বসেন। হ্যাঁ, দাঁড়াবেন না, ঠিক আছে, আর দাঁড়াবেন না ভাই, নিস্তব্ধ হয়ে যাবে। অতটুকু থাকবে, ওই বাইরের মানুষ দেখছে তো এভাবে থাকবে। একটু শোনেন। মাইক্রোসফট এটা খ্রিস্টানরা তৈরি করে, এই রিপোর্ট তারা বানিয়েছে। পৃথিবীর নিকৃষ্ট মানুষ, শুধু আমরা না, তাম দুনিয়া তাদেরকে ঘৃণা করে, যদিও সামনাসামনি হয়তো কিছু বলতে পারে না।
তো ঘৃণা করে তাদের। 1 নম্বরে নেতানিয়াহু, পৃথিবীর নিকৃষ্ট মানুষ। এর মতো অসভ্য বর্বর আল্লাহ এখন নিজের শাস্তি মনে হয় দেওয়া আরম্ভ করেছে। আজকে বিকাল 3:30 থেকে অলরেডি আরম্ভ হয়েছে। দেখেছেন না দাবানল যেভাবে জ্বলছে? ওদের 108টা এই আগুন লেভানোর মেশিন অলরেডি সেট করেছে, কিচ্ছুতে কিচ্ছু হচ্ছে না। কারণ এই আগুন তো আর কেউ জ্বালায়নি, জ্বালিয়েছে কে? আলিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে আল্লাহর সৈন্যবাহিনী আছে না? এজন্য ওরা আহলে কিতাব দাবি করে, যদিও আহলে কিতাব ওরা না। পৃথিবীতে এখন যারা খ্রিস্টান, ইহুদি যারা দাবি করছে আমরা আহলে কিতাব, এ মিথ্যা কথা। কারণ আহলে কিতাব হলে হযরত মুসা আলাইহিস সালামের আদর্শ তাদের ভেতরে থাকতো, হযরত ঈসা নবীর আদর্শ তাদের ভেতরে থাকতো। শয়তানরা নবীদের নামও পাল্টিয়ে দিয়েছে। আমি বাইরের দেশগুলোতে সফর করে দেখেছি, খ্রিস্টানদের সাথে মিশলে যদি জিজ্ঞাসা করি আপনার নবীর নাম কি, বলে যিশু। কানে নিচে এমন করে দুটা দেবো না, বাপ বলার সময় পাবো না, ঘন্টামি করার জায়গা পাবো না। কত আলেম বসে আছে দেখতেছেন আপনি, একটা কথা বলছে কেউ? আপনার এত জরুরি কি যে মোবাইলে কথা বলা লাগবে? আপনার সাইলেন্ট করে রাখেন 1 ঘন্টা। বারবার আমার মন দিকে দিকে সরে যায়, আমি আমার বলতে পারবো? খ্রিস্টানদের নবীর নাম জিজ্ঞাসা করলে ওরা যিশু বলে, নবীর নামও পাল্টিয়ে দিয়েছে। আমি ইহুদির সাথে মিশেছিলাম থাইল্যান্ডে, যে গাড়িতে যাওয়ার সময় দেখে মনে হচ্ছে কোনো আল্লামা হবে। ওর সাথে যে ওর স্ত্রী আছে, 3-4টা ছেলে মেয়ে, একটা এই কাঁধে, একটা এই কাঁধে, একটা কাঁধে, একটা ওর হাতে, একটা পেটেও আছে মনে হয়। মানে সেই হাত মোজা পা মোজা পরা, এরপরে ওর দৃশ্য দেখে এত বড় বড় দাড়ি, ওপরে সে পাগড়ি বাঁধা, আর জোব্বা তো পা পর্যন্ত। আমি মনে করলাম এ মনে হয় কোনো ফেরেস্তা হবে। আচ্ছা ভাই, হ্যালো বিরাদার বলে ইংরেজিতে জিজ্ঞাসা করলাম ওনারে যে কি আপনার নাম কি? নাম বললো, নাম শুনে বোঝা যাচ্ছে। জিজ্ঞাসা করলাম জাতির নাম, ইহুদি। নবীর নাম কি? জোসেফ। জোসেফ মা মুসা না, ওরা মুসা আলাইহিস সালামকে জোসেফ বলে ডাকে, আর ঈসা নবীকে যিশু বলে ডাকে। হযরত ইব্রাহিম আমাদের জাতির পিতা, এই নামও শয়তানরা পাল্টিয়ে দিয়েছে, বলে যে আব্রাহাম। আমাদের জাতির পিতার নাম কি আব্রাহাম? কি না? ইব্রাহিম আলাইহিস সালাম। এই দেশে যাকে জাতির পিতা বলে চালাতে চেয়েছিলেন, এটা তো নতুন করে তোফায়েল আহমেদ এই নামটা দিয়েছে। এর 109 বছর আগে, 109 বছর আগে একজন মুসলমানের নাম জাতির পিতা কি বঙ্গবন্ধু, এই শব্দটা উল্লেখ করা আছে। আপনি ইতিহাস পড়ে দেখেন, এটা চুরি করা হয়েছে। এই শব্দটা বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় বিভিন্ন শব্দ চুরি করে মুসলমানদের বিপক্ষে লাগিয়েছে কেউ কেউ, আর কেউ কেউ কারো নামকে উপরে তোলার জন্য ব্যবহার করেছে। তার ভেতরে বঙ্গবন্ধু একটা। শেখ মুজিবুর রহমান, তার নামের আগে বঙ্গবন্ধু লাগানো হয়। তার 109 বছর আগে একজন মুসলমানের নাম উপাধি দেওয়া ছিল এই ভারতবর্ষের ভেতরে, তার নাম ছিল, আমি ইতিহাস পড়ে বলছি, তার নাম দিয়েছিল জাতির লোকেরা, দেশের লোকেরা বঙ্গবন্ধু, বাংলার বন্ধু। সেটা চুরি করে এতদিন পরে একজন লোকের নাম লাগিয়ে দিলেন। ওনার কর্মজীবন পড়ে জেলে 3 বছর ছিলাম আমি, ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। আমার 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো। এক কারারক্ষী বসের ভাগে পড়তো হিন্দু, দেবদুলা, সুব্রত বালা, আশিক, সঞ্জয় দত্ত। তো সবই আল্লাহর ওলির নাম বলছি। এদের আচরণও এরকম কড়া। অত এমনি আলেম সালেম বোঝে না, আর হুজুর দেখলে ওরা আরো ঠিক যায়। মানুষ একদিন বললাম যে প্রতিদিন এই যে তালা লাগিয়ে রাখেন 24 ঘন্টা, একটা বই মই দিতে পারেন, একটু পড়ি। ওরে আল্লাহ বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবন, পড়ি কি করবো? না হুজুর, এর ভেতরে জ্ঞান আছে, কারণ বই নেই, সারাদিন তালা লাগানো, কি করবো? ওইটাই পড়ি।
এক কথা কয়বার পড়া যায়, ভালো বই নিয়ে আসেন তো। উনি পরে দেখি বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা, যার বই পান না। ওদের লাইব্রেরিতে এবার নতুন বই এসেছে বঙ্গবন্ধু কর্নারে, উনি নিয়ে আসে। তৃতীয় সপ্তাহে দেখি নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর। আরে শয়তান, যা বলি সব ওই দিকে নিয়ে যা। কোরআন হাদিসের বই তো আপনি বুঝবেন না। আপনি এটিএম আজহারুল ইসলামের কাছে যান, ইমেল বিল্ডিং এ থাকে, যে বলবেন হামজা বলছিস, আল্লাহর ইশারা একজন মুসলমান কারারক্ষী দিয়ে উনি 2টা তাফসির পাঠিয়েছিল, ফি জিলালিল কোরআন, তাফসির কোরআন। আল্লাহর এই মুসলিম বান্দাটা এখনো পর্যন্ত জালেমের কারাগারে। যে মামলা দিয়েছিল সে পালিয়েছে, মামলার আয়ও পালিয়েছে, বিচারপতি পালিয়েছে, সবচেয়ে বড় জালেম সেটা পালিয়েছে। এই মাসলুম মানুষটা ছেলে থাকবে কোন কারণে? এখন যারা দায়িত্বে আছে খালি বাঙালিকে হাইকোর্ট দেখা, যেদিন বিচারপতি আসেনি এদিন কঠিন রায় হবে, ঝামেলা কি, সমস্যা কি? বাংলাদেশে যত বড় বড় মানুষকে বের করে দিলেন, নাম বললে মুখ খোলাবেন না। হ্যাঁ, রাজনৈতিক দর্শন আপনার সাথে আমার মেলে না, এটা আলাদা বিষয়, কিন্তু মাসলুম মানুষ একটা। এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশের সবচাইতে বড় মাসলুম। এখন 6 মে আপনি রায় দেওয়ার কথা জানিয়েছেন, এবার কিন্তু আর হাইকোর্ট দেখাবেন না। আমরা চাই 6 মে আল্লাহর এই মাসলুম বান্দা বাইরে চলে আসুক। এই কারা চান দেখি, দেখেন তো হাত তোলেনি কে? হ্যাঁ, এটা রেকর্ড হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি দল বেদল বুঝি না, ওনার কাছে থেকে আমি 3টা বছরে অনেক কিছু পেয়েছি। লোকটার ভেতরে ইখলাস আছে, তাওয়াক্কুল আছে আল্লাহর প্রতি। আমারে মাঝে মাঝে বলতো, হামজা দোয়া করবা আল্লাহ যেন আমার ইমান থেকে না সরিয়ে দেয়। কারণ এখানে আসার পরে এই 13 বছরে বহু মানুষকে দেখেছি ইমান পর্যন্ত ঠিক রাখতে পারে না। কারণ এটা জেলখানা, এটা দুনিয়ার জাহান্নাম। এখানে টিকে থাকা খুব কঠিন। শয়তান তো ধোঁকা দেয়নি, মন থেকেও ধোঁকা আসে। যেমন কঠিন অবস্থায় কত আলেমকে আমি, এই যে হেফাজতুল ইসলাম বাংলাদেশ, এখানে 76 জন আলেম আমার সাথে ছিল। কত মানুষ কত উল্টাপাল্টা ধারণা পর্যন্ত শেষ পর্যন্ত করে ফেলেছে। আর সহ্য হয় না, কারণ যোগাযোগ বিচ্ছিন্ন। 24 ঘন্টা তালা লাগানো, অন্যের সাথে যে আচরণ করে তার 100 ভাগ কড়াকড়ি করে আমাদের সাথে। তাহলে হুজুর এই কারণে উনি আমার মাঝে মাঝে সেই কয়েকদিন দেখা হয়েছিল, হাসপাতালে গিয়ে বলতো, হামজা দোয়া করবো আল্লাহ যেন ইমানের সাথে আমাকে এই দুনিয়ার জীবন ত্যাগ করার তৌফিক দেন। আর আমার সারা জীবনের আশা, সাধারণভাবে আমি মরতে চাই না। সাইদি সাহেব যে দোয়া করতো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আমি ওইটা চাই। আমি শাহাদতের মরণ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই। আমার সাথীরা সব শাহাদতের মরণ পেয়ে পেয়ে আল্লাহর কাছে দেখা করলো, আমি এখনো যেতে পারলাম না। আর এই মানুষগুলোর প্রতি খারাপ ধারণা করে কিছু কোলাঙ্গার, কি মানুষেরা। চাঁপাইনবাবগঞ্জে যার নাম বললাম, এই মহিলার স্বামী আছে একজন, আমি নাম নিলাম না। উনি সেদিন বক্তব্য দিতে গিয়ে জানিয়েছে যে যুদ্ধ অপরাধের এই বিচার হাসিনা যেটা আরম্ভ করেছিল, এটা যেন বন্ধ করা না হয়, কন্টিনিউয়াস করা হয়। আপনি মানুষ, হাসিনা যা করেছে সব অবৈধ কাজ। একটা বৈধ কাজ দেখান। যতদিন ছিল ক্ষমতায় পুরাটাই অবৈধ। আমার 33 বছর বয়স, এখন 92 সালে আমার জন্ম। আমি যদি 18 বছর থেকে ভোট দেওয়া আরম্ভ করতাম, আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি না। আমি না একবার জেলে ছিলাম, মাফ করে দিলাম, বাকি 2 বার। বলে আমি কার কাছে জিজ্ঞাসা করবো? আমি নিজেই তো ভিকটিম। সুতরাং এদেশে ভোট হয়নি, এতদিন যারা ছিল পোড়াটা ছিল অবৈধভাবে। আর এখন ওখানে বসে বসে কাজ কাম তো নেই, কি করবে? এখন উল্টা পাল্টা কথা ছড়ায়।